গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সকাল 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আগেই তো নিকানো হয়ে গেছিলো গোল গোল করে আর কি। তো তার আগে ফুল তুলে নিয়ে এসেছি গাছে থেকে, দিয়ে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে রেখে দিলাম। অর্ধেকটা ঝাড় দিতে দিতে মনে পড়লো যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, তো ওই জন্য আগে ঝাড় দিয়ে ওই দিকটা রেখে চলে এলাম। এসে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলুন, ঘরের মধ্যে অন্ধকার, তার কারণ হচ্ছে ঘরের মধ্যে আর লাইটটা জ্বালায়নি। আর সকাল থেকে মেঘ করছে আকাশে, প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য কিন্তু অন্ধকারটা একটু বেশিই লাগছে। তো এই দেখুন ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ভয়েস ওভার দেওয়ার সময় এত পরিমাণে কষ্ট হয়, তার কারণ পাখাটা বন্ধ করে ভয়েস ওভারটা দিতে হয় গরমের মধ্যে, তো প্রচুর অসুবিধা হয়ে যায়। কিন্তু পাখা চালালে আবার বাড়তি আওয়াজ আসবে। যাই হোক, ওইদিকে ঘরটার উঠোন ঝাঁট সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে পুজোর বাসনটা নামিয়ে নিলাম। পুজোর বাসনটা কিন্তু এখনও মাজা হয়নি। তো এই যে ঘরটার মুছে তারপরে কিন্তু পুজোর বাসনটা মাজবো। আর এইদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর দুষ্টুটা এখানে গরমে ছটপট করছে। বললাম ওইদিকে যেতে, তো কিছুতেই যাবে না, এখন আমার কাছেই থাকবে। তো চলুন, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে নাতাটা ওখানে রেখে দিয়ে চলে এলাম। আর এই লাঠিটা আছে বলেই না খুব তাড়াতাড়ি ঘরটা মোছা হয়ে যায় জানেন। হাতে করে মুছতে গেলে, অত বড় ঘর বারান্দা মুছতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। লাঠিটা দিয়ে মুছি, কতটা কষ্ট হয় না। যাই হোক, এইদিকে মোটর চালিয়ে নিয়েছিলাম, দিয়ে এই যে এখন বাথরুমটা একটু ধুয়ে দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে গামলা আছে ওখানে, বড় কালো গামলাটা, সেই গামলাটায় কিন্তু আমি জল বোঝাই করে নিচ্ছি। কারণ এখন মানে রোদে গরমের জন্য না ট্যাঙ্কির জল প্রচুর পরিমাণে গরম হয়ে যায় জানেন, গায়ে নেওয়া যায় না, স্নান করা যায় না। সেই জন্যেই কিন্তু ট্যাঙ্কির জল ওইদিকে গামলাতে বোঝাই করে নিলাম। ওইদিকে ওপর ট্যাঙ্কিটা বোঝাই হচ্ছে। তো চলুন এবার বাসনগুলো মেজে নিই। তো রাতে কিছু বাসন সেগুলো মেজে নিয়েছিলাম, আর এই বাদবাকি কিছু দুধের হাঁড়িটারি ছিল, সেগুলো এখন সকালে এই যে কলপাটটায় মেজে নিচ্ছি। আর ওইটা আগের দিনকার ভাত রান্না করেছিলাম সেই হাঁড়িটা, রাতে আর মাজিনি। তো বেসিনের মধ্যে হাঁড়িটা মাজা যায় না, সেই জন্যে কিন্তু এই যে এখন কলপাড়ে মেজে নিচ্ছি। আর উনানে রান্না করলে কিন্তু এই যে কালি কড়াই হাঁড়ি এগুলো মাজাটা একটু কষ্ট। তাছাড়া কিন্তু উনানের গ্যাসের থেকে উনানের রান্নার টেস্ট বেশি হয় জানেন। তো চলুন তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, তারপরে আবার স্নান করব, পুজো করব, এখনও মেলা কাজ বাকি আছে। আর ওইদিকে বাসন মাজতে মাজতে উঠে গেলাম, ওখানে ট্যাঙ্কিটা বোঝাই হয়ে গেছিলো, জল পড়ছিল, সেই জন্য ওইদিকে গিয়ে উঠে আবার মোটরের সুইচটা বন্ধ করে দিয়ে এলাম। উফ! আর এইদিকে তো সমস্ত কিছু রান্নার জল টল সমস্তটা বোঝাই করে নিয়ে নিয়েছি, কারণ এখন এই মানে বৃষ্টি হচ্ছে থেকে থেকে মেঘলা করছে, তো সেই কারণে কিন্তু কারেন্টটাও ঠিক মতো থাকছে না জানেন। ওই জন্য আমি চেষ্টা করি ট্যাঙ্কির জল যতটা কম মানে ফোরানো যায় আর কি, মানে ভরে রেখে দিই, কারেন্ট থাকতে থাকতে জল বোঝাই করে রেখে দিই। কারণ কখন কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে গেলে তো সহজে আসতে চায় না। তারপরে দেখুন একবারে ওইদিকে বাসন টাসন মেজে, পুজোর বাসন টাসন মেজে একদম স্নান ধান করে কিন্তু চলে এসেছি। এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদ কিন্তু একদমই নেই, মেঘলা মেঘলা আকাশ করছে, তবুও কিন্তু এই যে জামা কাপড়গুলো এই যে দড়িতে এখন মেলে দিচ্ছি, হাওয়া বাতাসে যতটুকু শুকায়। এই দেখুন ফাইনালি আকাশের অবস্থা এই। আর তারপরে এই যে পুজোর ফুল তুলে নিয়ে এসেছিলাম, আর এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, আর এইগুলো নিয়ে এসেছি। পুজোর বাসনও মাজা হয়ে গেছে। আর এখানে এই দুষ্টু দুটোর কাণ্ড দেখুন কি করছে, দেখুন দিদিভাই কাঁচিটা নিচ্ছিল, তো না নেবে না, এটা দাদুর কাঁচি, ছোট দাদুর বাড়িতে দিতে যাবে, তো বলছে কাঁচিটা আমার হাতে দে, কিছুতেই দেবে না, এখন ও কাঁচিটা নিয়েছে আর ওকে বাটিটা দিয়েছে। যাই হোক ওরা চলে গেল। তারপরে দেখুন এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি। এই যে
অন ক্যামেরায় পুজোটা ঠিক মনের মতো হয় না জানেন, ওই জন্য ক্যামেরাটা অফ করে আগে পুজোটা দিয়ে নিলাম, তারপরে এই যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো এখানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, এদিকে চাও করে নিয়েছিলাম। এই যে আজকে সকালে আছে আদা দিয়ে চা, বিস্কিট আর মেয়ে সুজি। তো মেয়ে সুজি খাবে না বলেই কিন্তু কান্নাকাটি করছে সকালবেলায়। তো তারপরে দেখুন আমি এখানে মাথা টাথা আঁচড়িয়ে একদম চা খেতে বসে পড়েছি। তো ওর সকাল থেকে কত রকমের বায়না হয়, মানে কি বলবো আপনাদের। তারপরে চাটা খাওয়া হয়ে অনেকটা সময় পার করে এই দেখুন টিফিনও বানিয়ে নিয়েছি। সকালে রুটি করেছিলাম, রুটি আর দই। তো রুটি দিয়ে দই খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। আজকে রুটি দিয়ে দই দিয়ে খেয়েছিলাম সকালবেলায়। তো খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল, চায়ের বাসন, রুটি করেছিলাম সেই সব বাসন সমস্তটাই এখন কিন্তু মেজে নিচ্ছি। তো রুটি করার ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই দুষ্টুটাকে নিয়ে না ফোন মানে সব সময় অন ক্যামেরায় আমি সমস্ত কাজবাজ কিন্তু পুরোটা দেখাতে পারি না, কারণ ফোন দেখলে ও কার্টুন দেখবো বলে দুষ্টুমি শুরু করে দেয়। সেই জন্য কিন্তু ভিডিও মানে খুব একটা দিতে পারছি না আর কি, আর করতেও পারি না। যাই হোক, এখানে বেশ একটা একটা করে অনেকগুলো বাসন হয়েছে জানেন, সমস্তটাই কিন্তু এখন বেসিনে মেজে নিচ্ছে, আর কলপারে যায়নি, কারণ ওই দিকটা আবার রোদ উঠে গেছে। আর থালটার অবস্থাটা দেখুন। এখানে আমি কালকে আবার আম রেখে দিয়েছিলাম আর কি, নুন হলুদ মাখিয়ে আম তেল করবো বলে একটু রোদে দিয়েছিলাম আম কেটে। তো তারপরে দেখছি থালের অবস্থা এই হয়ে গেছে। মানে আমার স্টিলের থাল খায় না, তো সব কাঁসার থালেই খায় আমাদের বাড়িতে। তো কাঁসার থালে ছিল, আর কাঁসার থালেই কিন্তু আমি আমটা রোদে দিয়েছিলাম। স্টিলের থালে দিলে হতো, কিন্তু কাঁসার থালে দিয়ে ফেলেছিলাম ভুল করে। যাই হোক, চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই। দেখুন ধোয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে এই যে সবজি কাটতে বসে পড়েছে এখন। তো প্রথমে একটা আম কেটে নিচ্ছি। আজকে রান্না হবে আম ডাল আর হচ্ছে মাছের ঝাল আর লাফা আলু ভাজা, এই আজকে রান্না বান্না হবে। আর আমার এই বটিটা এত পরিমাণে ধার কি বলবো। তো একটুখানি এদিক ওদিক হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো আমি খুব সাবধানে কাটি। সাবধানে কাটলেও কিন্তু মাঝের মধ্যে কিন্তু হাতটা কেটেই যায় জানেন, এত পরিমাণে ধার এই বটিটা। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো তারপরে এই যে হাতে আছে লাফা, এই যে কেটে নিয়েছি। এখানে আছে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি মাছের জন্য, আর এই ভাজা, আর এই যে মাছ। তো তারপরে পুচকেটার কাণ্ড হচ্ছে, এখানে ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে নিও, এখন এই জামা প্যান্টটা পরবে না। ঠিক আছে, এখন থেকে বুঝে গেছে কোন জামা প্যান্টটা ভালো কোনটা খারাপ। এখন থেকেই এটা ভালো না ওটা ভালো না, সেই জামা প্যান্ট পরবে না বলেই হাত পা ছুটছে, এখন কিছুতেই পরবে না। এই জামা প্যান্টটাও পছন্দ না, সেই জন্য পরবে না। তো তারপরে বুঝিয়ে বাজিয়ে যাই হোক করে ঠাম্মি দিয়ে বুঝিয়ে বাজিয়ে তারপর জামা প্যান্টটা পরিয়ে দিলাম। তো সান্দান হয়ে গেছে, এবার মাথা টাথা আশ্রিয়ে দিচ্ছে আর কি। তারপরে এই যে বড়টা এসেছে, এসে এখন চটি খুঁজে পাচ্ছে না। আমার চটি কই, বুনু চটি নিয়ে এসে এই নিয়ে এখন মানে ইয়ে করছে, দুষ্টুমি শুরু করেছে আর কি। তাই আমরা তাই বলছিলাম যে ওর চটি ও পায়ে দেয়, কোথায় কোথায় ফেলে দিয়ে চলে আসে। আর পুচকেটা খালি কুড়িয়ে নিয়ে আসে যে দিদিভাই চটি ওখানে রেখে এসেছিলো ঠাম্মিদের বাড়ি। তো আবার চটিটা নিয়ে আবার আসলো আর কি। তারপরে এই যে টিপের উপর একটু পাউডার দিয়ে দিলাম, নাহলে তো আবার টিপটা ঘেঁটে একদম সঙ্গে সঙ্গে একদম সারা মুখে লাগাবে, সেজন্য কিন্তু টিপের উপর একটু পাউডার দিয়ে দিলাম।
তো তারপরে আবার ক্যামেরাটা চলছিল, কি মেরে দেখলো যে ক্যামেরাটা চলছে পুচকেটা। ওই যে আমি এক বোতল জল ভরে দিলাম, জল নিতে এসেছিল আর কি, জল ভরে দিলাম। তারপরে ওই যে এখন বাড়ি যাবে, তো এই যে জল টল নিয়ে এখন বাড়ি চলে গেল। তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, উনানে ভাত হচ্ছে। আর এই দিকে এখন কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা ভেজে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি। তো চলুন রান্নাবান্না করে নিই। এই যে কড়াইটা বেশ গরম হয়েছে জানেন, ওই জন্য কিন্তু তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটাও বেশ গরম হয়ে গেল। আর এই তেল ভালো করে গরম না করে কিন্তু মাছ ভাজা যায় না, মানে মাছ ভেঙে যায় আর কি। তো তেল যত ভালো গরম হবে তত কিন্তু মাছটাও ভালো ভাজা হবে। আর এদিকে একবার দেখলাম যে উনুনটা লিবে লিবে গেছে, ভাত কিন্তু ফুটে গেছে এই যে। আর এখানে কিছু ফুটো ভিজে গিয়েছিলো, সেইগুলোই আর কি ওখানে দিলাম উনুনে দেওয়ার জন্যে। আর তারপরে এই যে পুচকেটা কি বলছে দেখুন। তো এই যে মাছ ভেজে নিচ্ছে, এদিকে তো উনুনে জালটা ঠেলে দিয়েছে, মাছটা তেলে দিয়ে দিলাম আর কি। আর এটা হচ্ছে পাঙাশ মাছ। তো এই মাছটা প্রচুর পরিমাণে ফোটে, তো মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে মাছের ঝালটাও বেশ হয়ে গেছে, শুধু মাছের ঝাল আর কি। তো এই যে এখন নামিয়ে নিলাম। তারপরে আরও বাকি রান্নাগুলো আছে, ডাল ভাজা, তো এগুলো বাকি আছে, এগুলোই করে নেবো একে একে। আর এই মাছ তো পেঁয়াজ আদা রসুন ছাড়া কিন্তু একদমই খাওয়া যায় না, তো আদা রসুন দিয়েই কিন্তু মাছটা করেছি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট, এই দেখুন সেই মাছের ঝালটা এই যে। আর এইদিকে হচ্ছে আম ডাল, মুসুরির ডাল দিয়ে আম ডাল, আর এই হচ্ছে ভাজা। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।